আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের আমাদের এই টিএফকে অনলাইন টিভি লাইভ অনুষ্ঠান দ্য লাইট অফ রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের মাঝে আবারও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে সহিহ আকীদার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উত্তরমুলাই মল্লিক সরাই ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহ আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হুজুরের কাছে আমাদের আজকের সহিহ আকীদার গুরুত্ব বিষয়ে কিছু আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আল্লাযী বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান মিন যাকারি ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। সাদাকাল্লাহুল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে দি লাইট অফ দ্য রামাদানের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য, আহ্বান করার জন্য মুবারকবাদ জানাচ্ছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সহিহ আকীদা। দেখেন, আকীদা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একজন মুমিনের জীবনে আকীদা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা একটু আলোচনা না করলে কিন্তু আবার বোঝা যাবে না। আকীদার বিষয়টা অনেকেই মনে করেন যে এটা মনে হয় সাম্প্রতিকভাবে আকীদার বিষয়টা শুরু হয়েছে, তা নয়। একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা থেকে নিয়ে এর আকীদার বিষয়ের গুরুত্ব নিয়ে আলোচনা তখনও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। কোরআনে পাকেও আকীদার কথা বলা হয়েছে। আকীদা, সহিহ আকীদা বলতে আমরা প্রথমে যে বিষয়টা আমরা একটু ক্লিয়ার করতে চাই। সহিহ এর অর্থ হচ্ছে বিশুদ্ধ। আকীদা এই বিষয়টা আবার আরবি শব্দ, এই বিষয়টা আবার কোরআনে পাকেও আছে। যেমন উকদাতুন নিকাহ, আকীদা, আকদুনের মধ্যে তিনটি অক্ষর রয়েছে, আইন কাফ দাল, যার একটা অর্থ রয়েছে বন্ধন। আকীদা এবং বিশ্বাসের মধ্যে, ইমানের মধ্যে শাব্দিক কিছু পার্থক্য থাকলেও পারিভাষিকভাবে তার একটা সামঞ্জস্য রয়েছে। তো সহিহ আকীদা বলতে বোঝায় বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ চিন্তা চেতনা, ধ্যান ধারণা, এইগুলি বলা হয়। তো আকীদার বিশুদ্ধ এই জন্য বলা হচ্ছে যে কিছু অশুদ্ধ আকীদা রয়েছে। সেই অশুদ্ধ আকীদা বিশ্বাস থেকে শুদ্ধ আকীদা নিয়ে কথা। শুদ্ধ আকীদা হচ্ছে যেই আকীদাগুলো কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের স্পষ্ট আমলের মাধ্যমে যেই আকীদাগুলো ১,৫০০ বছর যাবত মানুষ লালন করে আসছে, সেটাই হচ্ছে সহিহ আকীদা। সহিহ আকীদা এটা এত গুরুত্বপূর্ণ যে আমি কালামে পাকের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নারী পুরুষ যে কেউ সে নেক আমল করে না কেন মুমিন অবস্থায়, সেটা যদি তার আকীদা যদি সহিহ হয়, বিশুদ্ধ যদি আকীদা হয়, তাহলে সেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের মধ্যে বরকত দান করবেন, পবিত্রতা দান করবেন, তার আমলকে সমৃদ্ধ করবেন, তাকে সম্মানী করবেন। অর্থাৎ সহিহ আকীদা ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য নয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি আমল সহিহ না, এই আকীদা সহিহ না হয়, তাহলে আনতাহবাতা আমালুহুম, তাদের আমল নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। লাতাকুনান্না মিনাল খাসিরিন, তারা কি হয়ে যাবে? ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি সহিহ আকীদা না হয়। তো সহিহ আকীদাগুলি মূল কথাটা হচ্ছে, এটার যদি চুলচেরা বিশ্লেষণ করা হয় তাহলে
শেষ কথা বলা হবে যে নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের নির্দেশনা মোতাবেক যে আমল সেটা হচ্ছে সহিহ আকীদা। সেটাই ধন্যবাদ মুহতারাম অতিথিকে, ধন্যবাদ। উনি অত্যন্ত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন সহিহ আকীদার গুরুত্ব সম্পর্কে। বিশেষ অতিথির কাছে আমার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যে আকীদা সহিহ না হলে ঈমান ও আমল কবুল হবে কিনা, এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে অনেক মানুষ দেখবে যে তাদের আমলটা একেবারে তুহমা পাহাড়ের মতো বিরাট আমল হয়ে গেছে, জি জি জি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলকে গ্রহণ করবেন না। কেন গ্রহণ করবেন না? যে তার আকীদা সহিহ নয়। এক্সাম্পল স্বরূপ আমি যদি মনে করি যে অনেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে তাদের আকীদা বিশুদ্ধ নয়। আল্লাহ রাসূল সম্পর্কে যদি তাদের আকীদা বিশুদ্ধ না হয়, তারা যদি সারা জীবনভর নেক আমল করে, কোনো আমল আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। এবং অসংখ্য হাদিস শরীফ দ্বারা এটা প্রমাণিত রয়েছে যে আমল গ্রহণ হবে না, ঈমানও গ্রহণ হবে না নেক আমল মানে সহিহ আকীদা ছাড়া। বিশুদ্ধ আকীদা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে তার গ্রহণযোগ্য হবে না, সেটা একেবারে ধূলিকণায় পরিণত হয়ে যাবে, এইভাবে কোরআন শরীফের আয়াতে বলছে। ধন্যবাদ। ধন্যবাদ মুহতারাম অতিথিকে। আশা করি দর্শকবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন যে হুজুরের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা তাদের আকীদা কি রকম, সত্য না? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আহলে সুন্নাতুল জামাত, ইমাম মাতুরিদি, শামসুল আইম্মা সারখাসি, এই সমস্ত বড় বড় বুজুর্গানে কেরামের মাধ্যমে তারা যে আকীদাকে স্থির করেছেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা হিসেবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আসলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছাড়া মানুষ বিপদগামী হয়ে যাবে, মানুষ সঠিক রাস্তা পাবে না। একমাত্র সঠিক রাস্তাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। যেমন এই মর্মে বুখারী শরীফে একখানা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, তাতাফাররাকু উম্মতি সিনতানে ওয়া সাবউনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। রাসূলুল্লাহ বলতেছেন যে আমার উম্মত বনী ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72টি দল হবে জাহান্নামী, আর একটি মাত্র দল হবে নাজাত প্রাপ্ত, আর সেই দল হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ। তো আহলে সুন্নাতুল জামাতের অনেকগুলি আকীদা রয়েছে। আল্লাহ সম্পর্কে তাদের আকীদা রয়েছে, রাসূল সম্পর্কে তাদের আকীদা রয়েছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে তাদের আকীদা রয়েছে, কবরের আযাব সম্পর্কে আকীদা রয়েছে, আউলিয়া কেরামের কারামত সম্পর্কে তাদের আকীদা রয়েছে। আসলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা একটা বিশাল আলোচনার বিষয়, যে কতটি বলবো আর কতটি ছাড়বো সেটা বলে শেষ করা যাবে না। এবং আহলে সুন্নাতুল জামাতের এই সহিহ আকীদা যারাই পোষণ করবে, বোঝা যাবে তারা নাজাতপ্রাপ্ত দলের মধ্যে আছেন। আহলে সুন্নাতুল জামাতের একটি আকীদা, যেমন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, আল্লাহ রাসূলের ক্ষেত্রে আহলে সুন্নাতুল জামাতের একটা আকীদার ক্ষেত্রে আমরা বলতে চাই যে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদমস্তক নূর, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পায়খানা পর্যন্ত পবিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদমস্তক সম্পূর্ণ নূর, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে তিনি সৃষ্টি। এটা আহলে সুন্নাতুল জামাতের নবীর ব্যাপারে একটি আকীদা। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ব্যাপারে, আল্লাহ রাসূলের সম্মানের ব্যাপারে আহলে সুন্নাতুল জামাতের আরেকটি গুরুত্বপূর্ণ আকীদা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের খবর জানেন। এইভাবে আরো অসংখ্য আকীদা আহলে সুন্নাতুল জামাতের রয়েছে। ধন্যবাদ মুহতারাম অতিথিকে। আশা করি দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন। হুজুরের এই আলোকে দর্শকরা একটা প্রশ্ন দিয়েছেন যে যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারা করে, যারা এর বিপক্ষে আছে, তারা একটা হাদিস দেয়, সহিহ হাদিস থেকে হাদিস দেয় যে ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান ক্বালা আন্নাহু ইয়ালামুল গায়বা ফাহুয়া কাযিবুন। বুখারী শরীফে একটা হাদিস দেয় যে নবী, তো এখানে লেখা আছে আয়েশা বলেছেন যে নবীকে যারা গায়েব বলবে তারা আসলে মিথ্যাবাদী, কট্টর মিথ্যাবাদী। মানে এই হাদিসটা তারা দেয়, এটা কোন দৃষ্টিতে তারা দেয়? বলতেছি, এই হাদিসের অর্থ হচ্ছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যারা বলে রাসূলুল্লাহ গায়েব জানেন সে মিথ্যুক। জি, এই হাদিসের অর্থ সেটা। জি জি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখি যে কোনো হাদিস এবং কোরআনে পাকের আয়াতের মধ্যে কোনো তাআরুদ বা দ্বন্দ্ব বাজে, তখন আমরা কোনটাকে অগ্রাধিকার দিব?
কোরআনে পাকের আয়াতকে আমরা অগ্রাধিকার দেব। অবশ্যই। যেমন কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বের ইলম তিনি কাউকে জানেন না, কিন্তু যেই রাসূলকে তিনি মনোনীত করেছেন, যেই রাসূলকে তিনি চয়েস করেছেন, ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে রাসূলকে তিনি মনোনীত করেছেন, এই রাসূল দ্বারা সব তাফসীরের কিতাবে বোঝানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন শরীফের আয়াত বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসের উত্তর কি দিবেন? এই উত্তরে এটা বলা যায় যে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যদি কোনো তাআরুদ বাজে, কোনো দ্বন্দ্ব বাজে, তখন আপনি অগ্রাধিকার দিবেন কি? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ বলছে যে রাসূলুল্লাহ কি জানেন? গায়বের খবর জানেন। তাছাড়া আরো অসংখ্য হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন। বদরের যুদ্ধের সময় যারা বন্দী হয়ে এসেছিলেন, এর মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছিলেন, রাসূলুল্লাহর চাচা। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন যে আপনি মুক্তিপণ যদি দিতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন। তখন তিনি বললেন যে মুক্তিপণ দেওয়ার মতো তো আমার কিছু নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি যুদ্ধে আসার সময় আমার চাচিজির কাছে আপনি যে স্বর্ণের একটা মূল্যবান টুকরা রেখে এসেছিলেন, আপনি কি সেটা ভুলে গেছেন? অথচ সেটা গায়বের খবর, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, তাকে কেউ বলা হয় নাই, বা কোনো তখনকার সময়ে কোনো মিডিয়াই ছিল না, সেটা গায়বের খবর। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মনে করেছিলেন যে এটা হয়তো রাসূলুল্লাহ জানেন না, কিন্তু আল্লাহ রাসূল এটা বলে দিলেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ তার লাঠির হাতে ইশারা দিয়ে বলেছেন, এই জায়গায় উতবা মারবে, এই জায়গায় আবু লাহাব মারবে, আবু জাহাল মারবে। সাহাবীদের মধ্যে সাহাবী বলতেছেন যে খোদার কসম, রাসূলুল্লাহ যেই জায়গায় দাগ দিয়েছেন এই জায়গায় আবু লাহাব মেরেছে, উতবা মেরেছে, শাইবা মেরেছে। এইভাবে কাফিরদের বড় নেতারা রাসূলুল্লাহ যেখানে বলেছেন ঠিক সেখানেই তারা মারা গেছে। জিন সাহাবীদের মধ্যে একজন সাহাবী আমির রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে আছে, যখন আমির রাসূলের খেদমতে আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা গায়বের খবর, যে তোমার মৃত্যু হবে অমুক জায়গায়, তোমার জানাজার যিনি ইমামতি করবেন তিনি হবেন সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ আলিম এবং বুজুর্গ। সুবহানাল্লাহ। দেখা গেল যে জিন সাহাবী আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে মারা গেলেন, বুখারী শরীফে এই হাদিসটা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসের ক্ষেত্রে যে একটা হাদিস দ্বারা আপনি কোনো জিনিসটাকে সাবিত করতে হলে আরেকটা হাদিস এর বিপরীতে আছে কিনা সেটা দেখতে হবে। আমির রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা দেখেন বুখারী শরীফে, এই হাদিস শরীফ সহিহ হাদিস শরীফ, এই হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভবিষ্যৎবাণী করতেছেন, গায়বের খবর দিতেছেন যে ওই জায়গায় তোমার মৃত্যু হবে এবং তোমার জানাজার ইমামতি করবেন ওই যুগের সবচেয়ে বড় বুজুর্গ। দেখা গেল যে আমির রাদিয়াল্লাহু তাআলা যে জায়গায় মৃত্যু হয়েছে, এই সময় খলিফা ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তার কাছে খবর গেল। সেই যুগে উমর ইবনে আব্দুল আজিজ ছিলেন সবচেয়ে বড় বুজুর্গ এবং একজন বড় মুহাদ্দিস ছিলেন, তিনি জানাজার ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। এটা গায়বের খবর ছিল, এটা কিসের খবর? এটা গায়বের খবর ছিল, এটা অস্বীকার করতে পারবেন না, এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের যে শুধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দেখবেন আপনি, এই মর্মে অন্য কোনো হাদিস আছে কিনা সেটাও দেখার অবশ্যই। যখন কোনো হাদিসের মধ্যে দ্বন্দ্ব দেখবেন তখন দেখবেন যে কোন হাদিসটা মুতাওয়াতিরের পর্যায়ে পড়ে, কোন হাদিসটা বেশি গ্রহণযোগ্য, আপনি সেই হাদিসকে গ্রহণ করবেন। আপনি বিরোধিতার খাতিরে আপনি যখন কোনো হাদিসকে মানে দলিল সাবমিট করতে পারবেন না, এটাই হচ্ছে নিয়ম। ধন্যবাদ। আশা করি যে দর্শক আমাদের প্রশ্ন করেছিলেন যে কমলগঞ্জের রনি আহমদ, আশা করি আপনি বুঝতে পারছেন হাদিসটা, যে হুজুর আমাদের সুন্দর করে সাবলীল ভাষায় বুঝিয়ে দিয়েছেন। মুহতারাম অতিথির কাছে আরেকটা প্রশ্ন হলো যে যারা আহলে সুন্নতি ওয়াল জামাতের পরিপন্থী যারা, ওরা কিন্তু একটা দলিল দেয় যে সাহাবীরা সত্যের মাপকাঠি কিনা, কারণ সাহাবীদের অনেক ভুলগুলো তুলে ধরে যে সাহাবীরা তো অনেক ভুল করেছেন, তাহলে ওরা সত্যের মাপকাঠি হলো কিভাবে? এই দৃষ্টিতে যে আপনি কিছু আমাদের বলতেন তাহলে একটু। সেই ব্যাপারে আসলে অসংখ্য দলিলাদিল্লাহ বলা যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। রাসূলুল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন তারা আকাশের নক্ষত্রের মতো পবিত্র, পুত পবিত্র, সম্মানী, এবং তারা আল্লাহ রাসূল বলতেছেন যে আমার সাহাবীদের মধ্যে যদি যে কাউকে কেউ অনুসরণ করবে, একজনকে, তাহলে সে হেদায়েতপ্রাপ্ত হবে। এরপরে কোরআন শরীফে যেটা বলা হয় যে সাহাবায়ে কেরাম সম্পর্কে, ইয়ামালু মা শিতুম কাদ গফারতু লাকুম, আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা, আল্লাহ যদি বলেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, সাহাবায়ে কেরামদেরকে ক্ষমা করে দিয়েছি, আমার মতো যদি পৃথিবীর লাখ কোটি মানুষ যদি বলে যে সাহাবীদের কোনো দোষ আছে, তাহলে এটা কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। আল্লাহ বলতেছেন কাদ গফারতু লাকুম,
আমি তোমাদেরকে কি করেছি, মাফ করে ক্ষমা দিয়েছি। করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আরো তো মোহতামতি দেখেছি যে অনেক সাহাবীদেরকে দুনিয়ায় ওরা শাস্তি ভোগ করে গেছেন, ওদের শাস্তি পাইলেও অপরাধ করলে অপরাধের শাস্তি পেয়ে গেছেন। হ্যাঁ। ওদেরকে আল্লাহ অলরেডি মাফ করে দিয়েছেন অলরেডি, মাফ করে দিয়েছেন। তাহলে তো ওরা সঠিক। এমনকি একজন সাহাবী আপনারা জানেন যে মসজিদে নববীর খুঁটিতে তিনি 6 দিন তাকে নিজে বাঁধিয়ে রাখছেন। কাব বিন মালিক, হ্যাঁ, কাব বিন মালিক তাকে সহ, বাঁধিয়ে রাখা হয়েছে মসজিদে নববীর খুঁটিতে, যতদিন পর্যন্ত তার তাওবা কবুল হবে না তিনি বলছেন যে এখানে সে নিজে নিজে এখানে বাঁধিয়ে রাখছে। বাঁধিয়ে রাখছে। এরপরে যখন আয়াত নাজিল হলো তার সপক্ষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আমার এই সাহাবীর তওবা এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে, সারা পৃথিবীর মানুষের তওবা যদি একদিকে রাখা হয় আমার এই সাহাবীর তওবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব সাহাবায়ে কেরামের দুষ্টুরি মানে কেউ যদি তালাশ করে, খোঁজ করে, তাহলে তার জীবন ধ্বংস ছাড়া সেটা কোনো মানে অন্য কিছু হতে পারে না। জাযাকাল্লাহ, হুজুরকে যে উনি অত্যন্ত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আসলে আমরা সাহাবীদের ভুল ধরবো না, কারণ সাহাবীরা হচ্ছেন নবীদের অনুসারী, তারা নবীদেরকে সরাসরি দেখেছেন, সুতরাং তারাই বুঝতে পারবেন যে ইসলামের বিষয়টা গুরুত্ব সহকারে। মুহতারাম অতিথির কাছে আরেকটা প্রশ্ন হলো যে আল্লাহ সর্বত্রই বিরাজমান, এই আকীদা কতটুকু সঠিক যে আল্লাহ সর্বত্র বিরাজমান? এটা তো কোরআন শরীফের আয়াত বলছে। আমরা তো জানি আল্লাহ আরশে মুআল্লার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলতেছেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই আয়াতই তো বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, জি। আপনি যেখানেই হন না কেন সেখানে আল্লাহ আছেন। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এটা আরো স্পষ্ট করে বলতে চাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কি বলেন কাবা যে সময় বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ নির্দেশ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কাবা হচ্ছে সেই বাইতুল্লাহ শরীফ, হারাম শরীফ। এই বাইতুল্লাহ শরীফ ছিল তার প্রিয়, তার কাছে প্রিয় ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে 16-17 মাস যখন নামাজ পড়লেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই ব্যাপারে আপনার টেনশনের কোনো কারণ নাই, কারণ আল্লাহ সর্বত্র আছেন। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যেখানেই সিজদা করবেন, যেখানেই আছেন, আপনি যেখানেই আছেন সেখানে আল্লাহ আছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে বান্দার একেবারে শাহরগের কাছেও আল্লাহ আছেন। সুবহানাল্লাহ, আপনি যেখানেই থাকেন না কেন সেখানে আল্লাহ আছেন। এর যে কতটা প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ রয়েছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আছেন। ধন্যবাদ মুহতারাম অতিথিকে, অত্যন্ত সুন্দর করে আমাদের সাবলীল ভাষায় বুঝিয়ে দিয়েছেন। মুহতারাম অতিথির কাছে আমাদের আজকে শেষ প্রশ্ন হলো জি বলেন। যে আকীদার মানদণ্ড কি কিভাবে প্রমাণিত হবে যে আমার আকীদা সঠিক, আমি যে সঠিক আছি, জি আমি যে আল্লাহর সঠিক পথে আছি, এটা আমি কিভাবে বুঝবো? একটু যদি ধারণা দিতেন খুব উপকৃত হতাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমি সহি আকীদার উপরে আছি কিনা, আমার আকীদা সহি কিনা, এটা বোঝা অত্যন্ত সহজ। কারণ ঈমান আকীদা তো আলাদা বিষয়। জি, ঈমান আকীদা শাব্দিক ভাবে আলাদা বিষয়, কিন্তু পারিভাষিক ভাবে ঈমান এবং আকীদা পাশাপাশি একই অর্থে প্রায় ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু শাব্দিক ভাবে একটু পার্থক্য রয়েছে। তো যাই হোক, যে কথাটা প্রশ্ন করলেন যে আমার আকীদা ঠিক আছে কিনা আমি বুঝবো কিভাবে, এটা বোঝা একেবারে সহজ। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় তিনি ভাষণ দিয়েছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, কোন জায়গায় ইতরাতিও বলা হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এই কথাটা আমিও চিন্তা করতে পারি, আপনিও করতে পারেন, আমরা সবাই করতে পারি, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা আঁকড়ে ধরবো, ততক্ষণ আমি বুঝতে পারবো যে আমার আকীদা সহি আছে, আমি সহি আকীদার উপরে আছি। আরো স্পষ্ট কথা হলো যে রাসূলুল্লাহ বলেছেন যে আপনি বলতে পারবেন যে আমি সহি আকীদার উপরে আছি আমি যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মত পথ এবং আদর্শের উপরে তাকি, তাহলে বোঝা যাবে যে আমি সহি আকীদার উপরে আছি। যেমন एग्जांपल স্বরূপ আমি একটা কথা বলতে চাই, যেমন তারাবির নামাজের ব্যাপারে যে সহি আকীদা, যেটা যে 20 রাকাত, সেটা সাহাবায়ে কেরামের আকীদার উপরে আমি আসি বিদায় আমি মনে করি যে এটাই সঠিক। কারণ সাহাবীদের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মাধ্যমে 20 রাকাত তারাবির নামাজ, সেখানে সাহাবায়ে কেরামের তিনি ইমামতি করেছেন, তার পিছনে উবাই ইবনে কাব এসে তিনি 20 রাকাত নামাজ আদায় করেছেন। তাহলে আমি যে সহি আকীদার উপরে আসি এই জন্য যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আকীদা আমি অনুসরণ করি বিদায় আমি সহি আকীদার উপরে আছি। সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরামের আকীদার পরিপন্থী যদি আমি কোনো আকীদা অনুসরণ করি, তাহলে এটা স্পষ্ট যে আমি সহি আকীদার উপরে নয়। ধন্যবাদ মুহতারাম অতিথিকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত মহামূল্যবান জ্ঞানগর্ভক আলোচনা শুনলাম আমাদের আজকের মুহতারাম অতিথি মাওলানা নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে।
সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আমাদের ইমান ও আকীদা অবশ্যই মজবুত হতে হবে। কারণ আমরা তো আল্লাহর নবীর ওফাতের পরে সাহাবী তবে তাবিঈন আইমেল মাসাজিদিনগণ পেয়েছি, সহজ ইসলাম পেয়ে গেছি। কারণ আল্লাহর নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সম্মানিত ব্যক্তি কোন ব্যক্তি? তো আল্লাহর নবী বলেছিলেন যে আইয়ামে জাহেলিয়াত যুগে যারা ইসলামের উপর বা ঠিক সঠিক পথে চলতে পেরেছে তারাই হচ্ছে সঠিক পথের অনুসারী, এখন যারা জীবিত আছে। তা আমরা তো সহজ ইসলাম পেয়ে গেছি, তাই আমাদের প্রত্যেকের উচিত হলো আমাদের সঠিক আকীদার উপর ঈমান আনা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠান একমাত্র শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আগামী দিন ঠিক একই সময় আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। এই বলে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.